ক্যানভার নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। ক্যানভার আজকের ক্লাসটি হচ্ছে আমরা কিভাবে এই যে এরকম একটা ছবি আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারবো, আপলোড করতে পারবো। আপলোড করে আমরা আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসবো, সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। তো চলুন, প্রথমে হচ্ছে আমরা যখন একটা টেমপ্লেট নিব, টেমপ্লেট নিয়ে এখানে আমরা লিখতে পারবো যে কোনো কিছু এভাবে সিলেক্ট করে করে যেটা যেটা দরকার নাই। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে কিন্তু অবজেক্ট করা রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এই যে সব কিছু এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা আলাদা রয়েছে, এই যেখানে যে চিহ্নটা রয়েছে এগুলো আলাদা রয়েছে। তো আমরা এই ডান সাইডে এই চিহ্নটা আমরা একটু এদিকে দিয়ে দিলাম। এই ডান সাইডে এই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা একটা ছবি আপলোড করব। তো ছবি কিভাবে আপলোড করব? ছবি আপলোড করতে হলে আপনি প্রথমে হচ্ছে চলে যাবেন উপাদান সমূহ, উপাদানগুলো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন উপাদানের মধ্যে উপাদান অনুসন্ধান আছে। এখানে আপনি যেটা চান সেটা এখান থেকে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে এখান থেকে একটা একটা করে দেখবেন কোনটা কেমন। ধরেন এই যে আমি এটা দেখতে চাচ্ছি, সম্প্রতি ব্যবহার করা হয়েছে এগুলো। এই যেগুলো এগুলোর মধ্যে যদি আমরা ছবি বসাতে চাই, ছবি বসাতে পারবো। এই শেপগুলোর মধ্যে এই কটাই রয়েছে এবং নিচে আরও রয়েছে, সম্প্রতি এগুলো আমরা ব্যবহার করেছি। এরপরে বিভাগগুলো ব্রাউজ করুন, আকারগুলো, গ্রাফিক্স, স্টিকার, ফটোগুলো, ভিডিওগুলো, অডিওগুলো। এখানে অনেক কিন্তু রয়েছে, শিট, ফর্ম, তারপরে কি গ্রিডগুলো, ফ্রেমগুলো, টেবিল। আমরা জাস্ট একটা ছবি বসাবো, একটা ফ্রেমের মধ্যে বসাবো। তাহলে আমরা এখান থেকে জাস্ট ফ্রেমটা নিয়ে নিলাম। ফ্রেম নেওয়ার পরে অনেকগুলো ফ্রেম কিন্তু এখানে চলে আসছে, শো করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে কেমন জায়গা সেই অনুযায়ী আপনি একটা ফ্রেম এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এটাই নিলাম, এই যে ফ্রেম চলে আসছে, এই জায়গাটাতে রাখলাম। একটু বড় ছোট করতে পারেন আপনার প্রয়োজন মতো। এই ফ্রেমের মধ্যে আপনি আপনার যে ছবিটি রয়েছে সেটাকে এখানে আপলোড করবেন। কিভাবে? তো আপলোডগুলোতে ক্লিক করবেন এখানে, তারপরে ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করবেন। আর আমরা যেগুলো অলরেডি আপলোড করেছি সেগুলো কিন্তু এই যে নিচে এগুলো দেখা যাচ্ছে, অলরেডি আমাদের যে আপলোডগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যদি এখান থেকে দিতে চান তাহলে জাস্ট একটা ক্লিক করবেন। আমি একটু দেখাই, এখানে আপলোড করা রয়েছে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এটাকে টান দিয়ে নিয়ে বক্সের ভিতরে ছেড়ে দিবেন, তাহলেই এটা ফ্রেমের মধ্যে অ্যাড হয়ে যাবে, বসে যাবে। এরপর আসেন হচ্ছে এই যে ফ্রেমের মধ্যে যে আমরা বসাইলাম, এখন আমি মনে করতেছি যে ছবির ফ্রেমটা আরেকটু জুড়ে দেই, মানে ছবিটা আরেকটু বড় করে দেই। তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে ছবিটা আসছে, কর্নারে যেই চিহ্নগুলো আসছে, এখানে ধরে ড্র্যাগ করে আপনি এই ছবিটাকে বড় করতে পারবেন, ফ্রেমের মধ্যে সেট করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আবার বাইরে ক্লিক করবেন, এই যে আপনার ছবিটা সুন্দরভাবে সেট হয়ে গেল। তার মানে এখানে ডাবল ক্লিক করলে আপনি ছবিটাকে এডিট করতে পারতেছেন। এরপর হচ্ছে এখানে ক্লিক করলে আপনি ফ্রেমটাকে ছোট বড় করতে পারতেছেন, ফ্রেম সহ কিন্তু ছবিটা ছোট বড় হচ্ছে। আবার যদি মুছে দিতে চান সিলেক্ট করে আপনি এভাবে ডিলিট করে দিবেন, মুছে যাবে। এখন আমি চাচ্ছি যে আপলোড করে তারপর এখানে একটা দিব, তাহলে ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার কম্পিউটারে চলে আসলেন। কম্পিউটার আসার পরে আপনার ছবি যেটা আপলোড করবেন সেই ছবিটা আপনার কোথায় রয়েছে আপনি সেখানে যাবেন। ধরুন আমরা এটাই দিতে চাই, ওপেনে ক্লিক করলাম। এই যে আপলোড হচ্ছে, একটু সময় দিবেন আপলোড হওয়ার জন্য। আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গিয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনার টেমপ্লেট এখানে চলে আসবে। এরপরে ড্র্যাগ করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। এখন যদি মনে করেন আপনি লেখা রাখবেন না, আপনি জাস্ট এভাবে টেনে ফ্রেমের বাইরে দিয়ে দিবেন, মাঝামাঝি দিয়ে দিবেন, বাইরে ক্লিক করবেন, আপনার ছবিটা বসে যাবে। তো এই হচ্ছে আপনি যে কোনো কিছু আপলোড করে সরাসরি এই ফ্রেমের মধ্যে কিভাবে বসাবেন সেই জিনিসটা আপনাদেরকে আজকের ক্লাসে শেখালাম।
আশা করি বুঝতে পেরেছেন। তো ক্যানভার আরও দুটি টিউটোরিয়াল রয়েছে আমাদের প্রাথমিক একেবারে প্রথম থেকেই, প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা। এটা যারা একদম বেসিক থেকে না জানেন তারা একটু দেখে নেবেন। এটা হচ্ছে তৃতীয় ক্লাস, আজকে দেখালাম হচ্ছে ছবিকে কিভাবে আপলোড করবেন এই বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ZTV অনলাইন চ্যানেল থেকে যারা এই তথ্য প্রযুক্তির সংবাদগুলো দেখছেন নিয়মিত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অনেকে আছে শুধু দেখেন সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে ভালো লাগলে একটু কমেন্টস করবেন, একটি লাইক দিবেন। আর যদি আপনার আত্মীয় স্বজন আরও কেউই থেকে থাকে, অবশ্যই আছে, তাদের জন্য আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। তাহলে আপনার বন্ধু মহল, ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছে বা ইউটিউবের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবে এবং তারা উপকৃত হবে। তো সর্বোচ্চ শেয়ার করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপনারা শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে হয়তো আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। সেই জন্য আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভের সাথেই থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।